আমি হয়তো ভেবেছি আমার একটা দুইটা হার্ট অ্যাটাক ওখানে হয়ে গেছিল। আপনার টিমের প্লেয়ারদের তো বলতে হয় সিংহের বাচ্চা। মানুষের বাচ্চাই খেলা দেখাই দিচ্ছে। ফাইনালে বরিশালের বিপক্ষে তামিম ইকবালের বিপক্ষে ফাইনাল খেলবো, ট্রফি নিব, লঞ্চে সেলিব্রেশন। লঞ্চেও করবো ইনশাল্লাহ অবশ্যই। 11 বছর আগে বিপিএলে ছিলেন, সেবারও চিটাগং কিংসকে ফাইনালে তুলেছিলেন। এবারও 11 বছর পর ফিরে আবারও চিটাগং কিংসে ফাইনালে তুলেছেন। বুধবার অঘোষিত সেমিফাইনালের শেষে আপনার চোখে জল, আনন্দের জল। গতকাল যেটা হয়েছে এটা একটা আনবিলিভেবল সিনারিও। এটা আমি আমি একা কাঁদিনি, বহুত মানুষই কেঁদেছে বোধহয় ওই সময় খুশিতে। ব্লকবাস্টার সিনেমা, মানে মনে হয় না যে সিনেমা দেখার পর যে একদম ক্লাইম্যাক্সে সবাই হাততালি দেয়া, চোখের জল, হাততালি দেয়া, আপনি ডাগ আউটের কাছেই বসা সোফায়, মানে পুরো মনে হচ্ছে যে থিয়েটারে বসে আছেন। জি জি জি, অ্যাবসলিউটলি। যখন অ্যালিস চারটা মারেও আমার চারটা দেখতে দেখতেও মানে বিশ্বাস হচ্ছিল না, রিয়েলাইজ হচ্ছিল না যে এটা হয়ে গেছে। বের হলো, শরীফুল গেল, একটা চার মারলো, আবার সে আউট হয়ে আসলো, আবার এলিস গিয়ে মানে এগুলো আসলে বিশ্বাসই হচ্ছে, এখনও বিশ্বাস হচ্ছে না জিনিস। ক্রিকেটে এরকম সিনারিও আগে দেখেছেন? আমি এরকমভাবে দেখিনি, না এরকম দেখি আমি অনেক পার্ট। জি জি জি, আমি অনেক ক্রিকেট দেখেছি আমার জীবনে, কিন্তু এরকম দেখিনি। আর এটা মানে ফিল করা, প্রভাবটা নেওয়া, মানে আমি হয়তো ভেবেছি আমার একটা দুইটা হার্ট অ্যাটাক ওখানে হয়ে গেছিলো। আমার ভাই আমাকে বারবার প্রশ্ন করতেছিল অনেক খেলা নিয়ে, বাট আমি ওকে কোনো উত্তরও দিচ্ছিলাম না। ফাইনালে বরিশালের বিপক্ষে তামিম ইকবালের বিপক্ষে, জি জি জি, ওনাদেরকেও বেস্ট উইশেস ফর দ্য ফাইনাল। বাট কতটুকু কনফিডেন্ট? কনফিডেন্স আর সব প্রতি খেলাতে যেরকম, কালকেও এরকমই থাকবো ইনশাল্লাহ। আর চ্যাম্পিয়ন হলে বোনাসটা কেমন হবে? তুমি বললাম তো, আমার সাথে চাওয়া পাওয়া না, আমারটা যা হওয়ার হয়ে যায়। অনেকে আমরা মজা করে বলি না যে দারুণ খেলেছে বাঘের বাচ্চা, কিন্তু আপনার টিমের প্লেয়ারদের তো বলতে হয় সিংহের বাচ্চা। কিন্তু এখন আমাদের লোগোর সাথে বলতেই পারেন, যে বাচ্চাই হোক ভাই, আমরা এতদূর আসতে পারছি, উই আর ভেরি গ্রেটফুল। বাঘের বাচ্চাকে খেয়ে দিয়েই সিংহে এখন ফাইনালে। যে বাঘের বাচ্চা, সিংহের বাচ্চা, যে কোনো মানুষের বাচ্চাই খেলা দেখাই দিছে। এখন কি লঞ্চে সেলিব্রেশন করার পালা? লঞ্চেও করবো ইনশাল্লাহ অবশ্যই, সব দিকে যেখানে যেখানে সম্ভব হবে সেখানে করব। আপনি চান দিয়েও অপরচুনিটি করে দেন, ওখানেও গিয়ে সেলিব্রেট করব। এই যে মানে সাফল্য পেয়েছেন, বিপিএলে আসলেন, সাফল্য পেলেন, মানে টিল ফাইনাল পর্যন্ত আসা চারটিখানি কথা না। টিম মানে এত এত মানে ফরেনারদের সেভাবে আনা যায় না, ড্রাফটে লোকাল ক্রিকেটার কালেক্ট করা, সে স্মুথলি যাওয়া, সব কিছু মিলে চ্যালেঞ্জটা কত বড় থাকে আসলে ওনারদের? জি, এগুলো অনেক চ্যালেঞ্জিং। আমরা তারপরে আপনি দেখবেন আমাদের বিদেশি প্লেয়ারদের ডেপটা মাশাল্লাহ ভালো ছিল, যে আমরা প্রত্যেকটা প্লেয়ারকে কিন্তু সময় মতো ইউজ করতে পেরেছি। আমার মাথায় সবসময় ছিলই, যে কোনো একটা প্লেয়ার হয়ে গেলে আবার প্লেয়ার খোঁজা আনা এগুলোতে, তো আমি ওভাবেই কোচের সাথে, আমাদের টিম ডিরেক্টরের সাথে আমরা ডিসকাস করে ওভাবেই বেঞ্চটা সবসময় ব্যাক অফ দ্য মাইন্ড রেখেছি। আমি কিন্তু 4-5 দিন আগে কোচকে জিজ্ঞেসও করেছিলাম যে আরও কোনো প্লেয়ার আনার বিষয়ে, তখন ও নিজেও কনফিডেন্টলি বলছে না, আমাদের লাগবে না, আমরা এমনি ভালো আছি। মিঠুনও সেই কথাই বলেছেন আমাদের। জি 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 জি। ওভারঅল ফাইনালে আপনাদের প্রিপারেশন কেমন থাকে? না মানে মাঠে তো ক্রিকেটাররা খেলবে, মাঠের বাইরে গ্যালারিতে দর্শকদের নিয়ে, বা আপনাদের ফ্যান বেস কেমন থাকবে, আপনাদের প্ল্যানিংটা কি আসলে? আমি তো সবাইকে ইনভাইট করছি যে আপনারা আসেন গ্যালারিতে, খেলা দেখেন। আমরা ইনশাআল্লাহ উইল পুট আপ আ ভেরি গুড শো। কনফিডেন্ট ট্রফিটা চিটাগংয়ের কাছেই আসছে? ভেরি কনফিডেন্ট, ভেরি কনফিডেন্ট।